আজ আমি গোলমরিচের চিকেনের ঝোল করছি আলু আর পেঁপে দিয়ে। দেখো চিকেনগুলো ধুয়ে আমি এবারে কষিয়ে নেব বলে লবণ, হলুদ আর ধনের গুঁড়ো দিয়ে, আর যে পেঁয়াজ, 3টে মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি, অর্ধেকটা পেঁয়াজ দিয়ে আর 1 হাতা চামচের তেল দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে চাপা দিয়ে রেখে দিলাম। এবারে আমি কড়াই বসাবো। কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে একটু নুন হলুদ দিয়ে আলু 2 পিস নিয়েছিলাম মাঝারি সাইজের, আলু 2 পিস ভেজে নিলাম। ভেজে লাল লাল করে তুলে নেওয়ার পরে তারপরে পেঁপেটা বেশি ভাজবো না, হালকা করে ভাজা, হালকা করে একটু ভেজে নিলে পেঁপেটার স্বাদ ভালো হয়। এবারে সেই তেলেই আমি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে গোটা গরম মশলা নিয়েছি একটু, আর সাদা জিরে, ওটাকে ভাজা ভাজা গন্ধ বেরোনোর পরেই দিয়ে দিলাম পেঁয়াজ। বাকি পেঁয়াজটা দিয়ে ওটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 8-10টা রসুন, 1 ইঞ্চি মতো আদা বাটা, তার সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু আমি গোলমরিচের ঝাল করবো ওই জন্য লঙ্কা বেশি দেবো না, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ওটা ভালো করে ভাজা গন্ধ বেরোনোর পরে টমেটো দিয়েছি। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম এটা কষানো আমার যে ম্যারিনেট করা ছিল যে মাংসটা, তাকে আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ 2-1 মিনিট করে নাড়াচাড়া করে ঢাকা দিতে হবে, আবার খুলতে হবে, এমনি করে করে অন্তত মিনিট 3 কষাতে হবে। কষিয়ে দেখো সুন্দর একটা রং বেরিয়েছে, তারপরে ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে, তারপরে গোলমরিচ আর একটু সাদা জিরে বাটা, এটা যে যেমন ঝাল খেতে চাইবে, গোলমরিচের ঝাল, আর অন্য লঙ্কা দেওয়া হবে না, গোলমরিচের ঝাল, এতে মুখে টেস্ট আনে আর স্বাদও ভালো হয়, আর হয় মুখের রুচিও আসে। এটা করে খেয়ে দেখবে খুবই দারুণ লাগে। এবারে কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম আলু আর পেঁপেটা ভাজা, দিয়ে ওটাও আবার 2 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করে দেবে, যেহেতু আমি এটা গোলমরিচের ঝোল করব। জলটা দিয়ে আমি এরপরে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিটের পরে এসে খুলে দেখছি, দেখো সুন্দর ঝোলটা হয়ে গেছে, সুসিদ্ধ হয়েছে, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তোমরা গরম গরম ভাতে খেয়েও বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। তবে টেস্ট করে একটু দেখবে, লবণটা ঠিক থাকলে ভালো লাগবে, মুখে রুচি আসবে। পরোটাও রুটি দিয়েও খেতে পারো।